আপনাকে বললাম এটা তো ওরা স্থায়ী আর একদিন তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ পুলিশের লোকদের বলুন আপনার বাহার গেট বেড়ে কলকাতা পুলিশের লোকদের বলুন আপনি আসলে এই ঘটনাটা করছে, আপনি আসলেই ঘটনাটা করছে, এটা আপনি আসলেই এটা করছে ডিটেল অফিস সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। আজকে সুপ্রিম কোর্ট বিচারপতিদের বেরিয়ে বলুন। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলেন। তো উনি যাচ্ছেন শুনেই সেই একদল বিএলও, জানি না তারা কি কাজ করেছেন, বিএলও যারা হন তারা নন পলিটিক্যাল হয়ে থাকেন, তাদের কোনো পলিটিক্যাল কালার হওয়ার কথা না, কিন্তু এনারা বলছেন কি বিএলও অধিকার রক্ষা মঞ্চ, জানি না কতজন বিএলও আছেন নাকি সব ফেক কে জানে। এনারা শুভেন্দু অধিকারী একজন বিরোধী দল নেতা, তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এই মুখ্য নির্বাচনী যে কার্যালয় সিইও অফিস তার সামনে শুভেন্দুর বিরুদ্ধে। তো তার মানে এনাদের কি নিরপেক্ষতা, এনারা কি বিএলও? তার মানে ওই যে বলা হচ্ছে কথাটা, অনেকে বলছেন, সাধারণ মানুষ আপনারা অনেকে বলছেন যে যারা বিএলও হিসেবে কাজ করছেন তাদেরকে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, এবং বিএলও হওয়ার জন্য যে তালিকা দেওয়া হয়েছিল সেখানে সব পলিটিক্যাল লোকজনদেরকে ঢোকানো হয়েছে তাদের মতো করে কাজ করানোর জন্য। এ তো প্রমাণ হয়ে যাচ্ছে। তা না হলে ওনারা বলছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চ, বিএলও। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনারা স্লোগান দিচ্ছেন কেন? শুভেন্দু অধিকারী একজন পলিটিক্যাল পার্সন, বিরোধী নেতা, তো তার বিরুদ্ধে মানে এখানে এসআইআর নিয়ে কিছু প্রশ্ন যখন তৈরি হচ্ছে তখন একটা বিরোধী পার্টির নেতা হিসেবে শুভেন্দু অধিকারী বলছেন, আর অনেকে বলছেন আপনারা কাজ করবেন, আপনাদের উত্তর দেওয়ার জায়গা, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আপনাদের কথা চলবে। তো প্রকাশ্যে নেমে ক্ষোভ বিক্ষোভ দেখান, আবার জুতো নিয়ে চলে এসছেন, বাপ রে বাপ। হ্যাঁ, মানে এদের মাপটা প্রয়োজন রয়েছে, মাপটা ঠিক কত? এক তো যত বড় মুখ না তত বড় কথা, আর যত বড় মুখ না তার থেকে বেশি বড় রসগোল্লা খেতে চাইছেন, বিরাট বড় রসগোল্লা খেতে চাইছেন, মুখটা একটুখানি। তো জুতো নিয়ে চলে এসেছেন শুভেন্দুকে, ওই দূর থেকে এই মহিলা, আমি জানি না এই মহিলার কি পরিচিতি, জানা খুব দরকার। তবে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন সব ছবি থাকছে, সব ছবি থাকছে, ছবি আকারে সব তো এসছে মিডিয়াতে, ছবি থাকছে। তারপর যেটা করার সেটা তো হবেই, উল্টো করে লটকে দেওয়া হবে। তবে শুভেন্দু অধিকারী যে ধরনের জেদি লোক, উল্টো করে লটকে দেওয়ার অনেক ব্যাখ্যা হয়। উনি হয়তো একটা শব্দ বন্ধ দিয়ে ওনার একটা রিয়াকশান ব্যক্ত করলেন। তো ইনি যা জেদি লোক, আমি যা জানি, আপনারাও জানেন, যে লোকটা দিন তারিখ ক্ষণ ধরে যে কোনো সময় কথা বলে দেবেন, কোন দিন কোন সময় কোন ঘটনা কোন জায়গায় হয়েছে দিন ক্ষণ তারিখ ধরে বলে দেবেন। আমি তো বলে থাকি যে ইনি হচ্ছেন চলমান লাইব্রেরি, সব বলে দেবেন। মনে কিন্তু উনি রাখেন, এইসবও মনে রাখবেন, কোথায় বিএলও, কোথায় কাজ করতেন, কি কাজ করতেন, কতটা নিরপেক্ষতা, কতটা পলিটিক্যালি বায়াসড। আর এই জুতো দেখানো একজন বিরোধী দলনেতাকে শুধু ক্ষমতায় একবার আসতে দিন, শুধু ক্ষমতায় একবার আসতে দিন, দেখবেন কি হয়, এবং হওয়া উচিত। সব কিছুর একটা লিমিট আছে, কোনো কাজ কাম নেই। বিএলও আরে এখানে এসছেন কেন? এখন তো চলছে, তো এখন তো সুপ্রিম কোর্টের নির্দেশে তো হচ্ছে, এবং যেটা হবে সব তো বিচারকদের মাধ্যমে হবে। তো যান না সুপ্রিম কোর্টের দরজায়, যান না সুপ্রিম কোর্টের প্রধান যিনি বিচারপতি আছেন তাকে ঘেরাও করুন না, বা যদি মনে করেন যে এখানকার যিনি আছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে ঘেরাও করুন না, দেখবো কত দম।
এখন শুভেন্দু অধিকারীরা কী করবেন? এখন নির্বাচন কমিশনের লোকরাই বা কী করবেন, আর শুভেন্দু অধিকারী বা কী করবেন? শুভেন্দু অধিকারী ওখানে গেছেন ওনাদের কোনো বক্তব্য নিয়ে, আমি সেটাতে পরে আসছি উনি কেন গেছিলেন, কিন্তু সেখানে শুভেন্দুকে দেখাচ্ছেন জ্বালাটা কিসের? এই তো বলছেন সুপ্রিম কোর্ট নাকি আপনাদের ফেভারে সব রায় দিয়েছে, খুশিতে একেবারে বক বক, দারুণ রায়, তো আবার এত জ্বালা কিসের শুভেন্দুকে দেখে? আপনাদের রায় এসছে, আপনাদের কল্যাণ ব্যানার্জি গদ করে বলছেন রায় এসছে আপনাদের পক্ষে, তো তাহলে আবার লোকপাট কেন এসছেন? কেন এখানে এসছেন শুভেন্দুর বিরুদ্ধে? তার মানে কি রায়টা ঠিক পক্ষের না, ওই মুখে বলতে হয় বলে বলছেন? বলুন পক্ষে রায় এসছে, যখন ফাইনাল তালিকা বেরোবে তারপরেও বলবেন কিন্তু পক্ষে রায় এসছে, তখন যেমন আবার পাল্টাবেন না, কারণ আর কিছু করার নেই, যা করছে কোর্ট করছে। আর না শুভেন্দু, না ইলেকশন কমিশন, না জ্ঞানেশ কুমার, আর বলার কিন্তু কোনো জায়গা নেই। আপনারা বলে বেড়াচ্ছেন আমাদের দাবি মান্যতা পেয়েছে, হ্যাঁ ইলেকশন কমিশনের হাতকে খর্ব করে দিয়েছে, তো আবার ইলেকশন কমিশনের দপ্তরে এসে কেন চিৎকার করছেন? কি আহম্মক, কি ভাবছেন নিজেদেরকে? আর এটা তারা কেন বুঝছেন না যে আমাদের এসব দেখে রাজ্যের মানুষ হাসছেন যে কী রে ভাই, এই তো সুপ্রিম কোর্ট বললো বিচারকরা দেখবেন, বাকিটা কমিশন দেখবে না, মানে টিএমসি লোকেরাই ব্যাখ্যা দিচ্ছেন না, কমিশন দেখবেন। তো আবার কেন এসছেন? আবার এখানে কেন এসছেন? জুতো নিয়ে? কত ইঞ্চি জুতোর মাপটা মনে রাখবেন, কারণ এখন জুতো আবার তো ফেরত লাগবে না, বা যেরকম জুতো চাইছেন সেই রকম সাইজের জুতো তো দিতে হবে তো পরবর্তী সময়ে, সেটা আস্তে করে দেওয়া হোক বা ছুঁড়ে দেওয়া হোক, দেওয়া তো একটা হবেই পরবর্তী সময়ে। যে জুতো চাইছেন, যে কোম্পানি চাইবেন দেওয়া হবে, হয়তো কাছাকাছি হাতে নাও দেওয়া যেতে পারে, একটু ছুঁড়ে হাতে দিতে হতে পারে একটা ডিস্টেন্স থেকে। ভালো করে ধরবেন, ক্যাচ ধরা প্র্যাকটিস করুন, নাহলে আবার লেগে যেতে পারে, নাহলে আবার শরীরে আঘাত লাগতে পারে, তখন আবার বলবেন জুতো মেরেছে। ক্যাচ ধরা প্র্যাকটিস করুন ফিল্ডে গিয়ে, এখন তো দিদিমণিতে খেলা হবে করেন, একটু ক্যাচ ধরা প্র্যাকটিস করুন, কারণ এখন জুতো নাম্বার ওয়াইজ যাবে আফটার চেঞ্জ। খারাপ লাগছে বলতে, একজন মহিলার ক্ষেত্রে বলছি, কিন্তু কি করব, মহিলাকে আমরা যেভাবে দেখতে চাই, মায়ের জাত বলি আমরা মহিলাদেরকে, তার একবার মনে হলো না যেটা করছে এটা কী কাজটা করছে? তারও তো বাড়িতে ছেলে মেয়ে আছে নিশ্চয়, বড় হবে, বা আত্মীয় স্বজনের আছে, যেটা করছে এটা কী করছে? এটা কোনো যুক্তি আছে? এটার কোনো যুক্তি আছে? সুপ্রিম রায় হওয়ার পরেও এই কমিশনের দপ্তরের সামনে এসে বসে থাকা আর শুভেন্দুর বিরুদ্ধে জুতো দেখানো, এর কোনো অর্থ আছে? বলে না সেই ফিরে আসে পা ফিরে আসে, উল্টো দিকে আসে, বুমেরাং বাস হয়ে যাওয়া, এই উল্টো দিকের অপেক্ষাতে থাকুন। দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাই যে শুভেন্দু অধিকারী আজকে ওখানে কি করতে গিয়েছিলেন। দর্শক, সেটা একটু শোনাই। উনি বাইরে বেরিয়ে বলেছেন যে কেন উনি সিইও দপ্তরে এসছিলেন। অনেকগুলো পয়েন্টই আছে, তার মধ্যে আমি দুটো পয়েন্ট দেখাতে চাই, কারণ তারও অনেক কিছু দেখানোর ব্যাপার আছে। উনি একটা কল রেকর্ডের ব্যাপারে বলে এসছেন, কি বলেছেন দর্শক আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। আমরা সাধারণভাবে যেটা বলতে এখানে এসেছি, আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন যে মনোজ পন্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসিকে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল
কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। উচিত ছিল কান ধরে বের করে দেওয়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে। সত্যিই তো উনি তো এখন তো কেউ নন, উনি তো অবসর নিয়ে নিয়েছেন, একটা নতুন চাকরি পেয়েছেন, দিদি এখন চাকরি দিয়েছেন, ডবল চাকরি। তো উনি গেছেন কেন ওখানে? উনি কোন পদের বলে উনি গেছেন? তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিটা উঠেছে, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন শুভেন্দু অধিকারী আজকে। এবং সেই সঙ্গে শুরুতে শুনলেন একটা কল রেকর্ড ওনারা দিয়ে এসছেন। আমি দর্শক সেই রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, নদিয়া থেকে আসা, যে যখন হিয়ারিংয়ের ওই শেষ দিনটা হচ্ছিল কমিশনের তরফ থেকে 21-এর আগে যেটা বলা হয়েছিল না, তো সেই সময় জেলার যারা আছেন আধিকারিক তারা ঢুকে কীভাবে বলার চেষ্টা করেছিলেন যে যা আছে সব অ্যালাউ করে দাও, যা আছে সব অ্যালাউ করে দাও, যারা ইআরও মানে যারা এগুলো দেখেন আর তাদের উদ্দেশ্যে, সেটার ব্যাপারে ওনারা ওখানে একটা অভিযোগ করে এসছেন। আমি দর্শক সেই কল রেকর্ডটা একটু আপনাদেরকে শোনাতে চাই, যেটা আমার কাছে এসছে, যে অভিযোগটা ওনারা করে এসছেন। একটু দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। আজকে লাস্ট ডেট, তাও ঘোষণা করা হলো যে কালকে রাতের মধ্যে সব কমপ্লিট করতে হবে। তারপরে মোটামুটি ওই 8টার আগে মানে 7:30 দিকে হঠাৎ করে শুনলাম এডিএম সাহেব এসছে। এডিএম এডিএম কোনটা, জিএ না ডেভেলপমেন্ট? মানে সেটাও বুঝতে পারলাম না। পাতলা মতো একটা ছেলে এবং গালে হালকা হালকা দাঁড়িয়ে আছে। আচ্ছা, বর্ষা লম্বা। এবার এডিএম কি আইপ্যাকের তো বোঝা টাফ, কিন্তু নীল রঙের গাড়ি নিয়ে ঢুকলো, সাহেব নিয়ে আসলেন, ভিডিও সাহেব দিয়ে এসেই এই আরো ম্যাডামদের, আমাদের ঘরে 3 জনই ছিল, বললো যে সব লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আছে সব অ্যাকসেপ্ট, যেহেতু সবাই স্টান্ট হয়ে আছে। যে কম্পিউটারে কাজ করেছিল সেখানেই উনি একদম দেখিয়ে দিল যে ওই একটা করে সব এক ধারছে, মোটামুটি 2-4টে করেও দিয়ে গেল সঙ্গে সঙ্গে, যেহেতু এই নিয়ে তো আমরা চুপচাপ। তারপরে আবার 5 মিনিট পর দেখছি আবার ঢুকলো, দিয়ে ঢুকে করছে, না এইভাবে থাকলে তো হবে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সব অ্যাকসেপ্ট। হ্যাঁ, দিয়ে ও আবার এসে সব করে দিচ্ছে। এবং যা খবর পেলাম প্রতিটা ঘরে ঢুকে হ্যাঁ সব ওইগুলো তার খানিকক্ষণ পর দেখছি ডিএম সাহেব বললো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সবই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, একটা ভোটারও যেন বাদ না যায়, সে জায়গায় গেলে কিন্তু কৈফিয়ত আপনাদেরই করতে হবে। দিয়ে ওনার সাথে সাথে আবার এডিএম ঢুকে আবার সেই মানে সেই ওনারা যখন নির্দেশ দিচ্ছে এই আর ওরা তো করতে বাধ্য না। এই একটা কল রেকর্ড এসছে যেটা ওনারা দিয়েছেন, খতিয়ে দেখার কথা বলছেন। বুঝতে পারছেন কেন শুভেন্দু অধিকারীর ওপরে এত রাগ? কেন এত রাগ? শুভেন্দু অধিকারী তো তথ্য তো ফাঁস করে দিচ্ছেন না। গতকালকে একটা তথ্য ফাঁস করেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাট, যে সেখানে কীভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে কোর্টের অর্ডারের আসার পরেও, যখন বিচারকরা দেখবেন বলছেন খতিয়ে, তারপরেও কী ধরনের সব লিয়াজ অফিসার নিয়োগ করা, ফিল্ডে দরকার হলে যেতে হবে, নিয়মের বাইরে কী ধরনের সব ডিরেকশন দেওয়া হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তো গতকাল উনি ফাঁস করেছেন দর্শক, আমি তো সেটা নিয়ে খবরে করেছি। তো সেই জন্যই এত রাগ আর কি শুভেন্দু অধিকারীদের ওপরে। তবে শুভেন্দু অধিকারী যখন বের হচ্ছিলেন, বের হওয়ার সময় তখনও কিন্তু ওনারা বসেছিলেন, শুভেন্দু অধিকারী যখন বের হচ্ছেন, তবে বসে থাকলেও বের হওয়ার সময় শুভেন্দু অধিকারী কিন্তু জবাবটাও দিয়েছেন। আমি দর্শক কি হয়েছে বের হওয়ার সময় সেটাও আপনাদেরকে দেখাতে পারি। যখন বের হচ্ছেন তখনও সেই বসে রয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বারবার বলার চেষ্টা করছেন যে পুলিশেরা কোথাও একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, যে হ্যাঁ এখান থেকে তোমরা চেঁচাতে পারো বা সুযোগ করে দেওয়া। তো দেখুন যখন বের হচ্ছিলেন শুভেন্দু অধিকারী তখন কি ধরনের বিহেভ ওনারা করছিলেন আর শুভেন্দু অধিকারী কি জবাবটা দিয়ে গেছেন। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা কি বলবেন, কেন শুভেন্দুকে এত টার্গেট, কেনই বা ওনারা ওই অফিসের সামনে এসে বসছেন? দর্শক নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।